যে মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। কতদিন? মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান। যে ব্যক্তি মদ পান করে তার 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এরপরে যদি তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করেন। ফাইন আদা, সে যদি আবারও মদ পানে ফিরে যায়, ফাইন আদা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, আবারও যদি মদ পান করতে আরম্ভ করে তাহলে ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত হয় না। 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। নবীজি বলেন যদি সে তওবা করে, তওবা করার সাথে সাথে তার তওবা আল্লাহ কবুল করেন। আবারও যদি সে মদ পান শুরু করে তাহলে আবারও 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। 3 নম্বর বার পর্যন্ত তার নামাজ কবুল হয় না। 4 নম্বর বার যদি আবারও সে মদ পানে ফিরে যায় তাহলে নবীজি বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ তো কবুল করেন না, সাথে সাথে তওবাও কবুল করেন না। প্রথম 3 বার আল্লাহ তওবা কবুল করেছেন, আর সর্বশেষ বারে তার তওবার দরজাটাও বন্ধ হয়ে গেছে, তার তওবার দরজাটাও বন্ধ হয়ে গেছে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে একজন মানুষ মদ পান করার কারণে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সে মাদক সেবী হওয়ার কারণে সেই নামাজটাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আর বারবার যখন তওবা করবে আবার তওবা ভঙ্গ করবে, ওই ব্যক্তি বারবার তওবা করে এবং তওবা ভঙ্গ করার কারণে 3 নম্বর বারে অর্থাৎ 4 নম্বর বার যদি আবার ভঙ্গ করিয়া মদ পান শুরু করে, আল্লাহর নবী বলেন তাহলে আর তার তওবাও কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন।